বেগুনের চপ তো অনেক খেয়েছো, দোকান থেকে কিনে বাড়িতে তৈরি করে, কিন্তু দোকানের মতো আর কি মচমচা হয় না। অনেকেই বলে বেগুনের চপ বাড়িতে তৈরি করলে কিন্তু ভালো ফোলে না, তারপরে নরম হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বেগুনের চপ তৈরি করলে কিভাবে অনেক সময় মচমচা থাকবে আর খেতে দুর্দান্ত হবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে এই যে ফুলকো ফুলকো মচমচা বেগুনি চপ বা বেগুনি তৈরি করা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই দেখতে থাকো, দেখা শুরুতে একটা লাইক করে দিও। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে এই যে দেখো, একটা বেগুন আমি পাতলা করে কেটে নিয়েছি, একটা লম্বা বেগুন। তো এই যে পাতলা পাতলা করে এরকম করে পিস করে কেটে নিয়েছি। তো এখন এই বেগুনের ভিতরে আমি একটু লবণ হলুদ লাগিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে নেব, এভাবে একটু পাতায় আমি লবণটা ছিটিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটু হলুদ। তো লবণ হলুদ দেওয়ার কারণে কিন্তু চপের ভিতরটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এই লবণ হলুদ একটু আগে লাগিয়ে রাখলে তো এর গা দিয়ে কিন্তু একটু জল বের হবে। তো একটু এভাবে আমি মাখিয়ে নেব, এপিট ওপিট করে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে রেখে দেব। বেগুনের গায়ে দেখো লবণ হলুদ লাগানো হয়ে গেছে। তো এবার একটু রেস্টে রেখে দিয়ে আমি ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দেখো বেসন। তো দেখো আমি এখানে 5 চামচ মতো বেসন নিলাম। নিয়ে আর এই যে মেন উপকরণগুলো, এইগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু চপটা কিন্তু মচমচা হবে। তো এই যে দেখো 2 চামচ দিলাম আমি ময়দা। এবার দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মচমচা থাকবে অনেকক্ষণ। তো এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটার জন্য কিন্তু মচমচা থাকবে। তো এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব, হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য যে যেমন ঝাল খাবে সেরকম ভাবে দিতে হবে। আর 1/2 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। এর ভিতরে হচ্ছে জিরে, ধনে, গরম মশলা সবটা আছে। আর একটু দিয়ে দিলাম 1 চিমটি আমচুর পাউডার। এবার শুকনো উপকরণগুলো দেখো এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার কম কম করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো এই যে দেখো কম করে জল দিলাম, দিয়ে একটু চামচ দিয়ে প্রথমে একটু এভাবে একটু মিশিয়ে নেব। তো এইভাবে মিশানোর পরে কিন্তু আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে এই যে দেখো এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটা যত ফেটানো হবে চপগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো ফেটানোটা ভালো না হলে কিন্তু চপগুলো ভালো হবে না, ভালো ফুলবে না। তো এবার দেখো আমি ফেটানো হয়ে গেছে। এবার আমি 1/2 চামচের কম একটু দিয়ে দিলাম বেকিং সোডা। তো দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের পরে দেখো কড়াই দিয়ে দিলাম। আর এই যে দেখো কড়াই দিয়ে এই যে কড়াইতে তেলটাও গরম করতে বসিয়েছি, এর থেকে 2 চামচ মতো তেল আমি তুলে নিলাম। এর ভিতরে দিয়ে আমি মিশিয়ে নেবো তেলটা দিয়ে। তো এর জন্য কিন্তু চপটা অনেকক্ষণ মচমচে থাকবে। আর এই যে দেখো বেগুনের দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছি। তো আমি এরকম করে কেকে জলটা ফেলে দিচ্ছি। এই যে দেখো সব বেগুনগুলো এভাবে নিয়ে, আর এ দেখো কত নরম হয়ে গেছে, এভাবে একটু নিংড়িয়ে জলটা ফেলে দেব। যে লবণ হলুদ লাগানোর পরে এরকম জল হয়। তারপরে একটা বেগুন এইভাবে পিস নিয়ে এইভাবে ব্যাটারটা লাগিয়ে দেব। দিয়ে এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখো ফুলে উঠেছে, দেখো ফুলছে। আমার তেলটা একটু কম হয়ে গেছে দেওয়া। তো এরপরে কিন্তু আমি একটু তেল বেশি করে দিয়ে দিলাম। এই যে দেখো। তো এইভাবে দেখো উল্টো পাল্টা করে এভাবে ভেজে নেব। আর আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবো না, একটু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নেব। তো তাহলে কিন্তু মচমচা হবে। আর খুব
মানে জোরে জাল করলে কি হবে, চপগুলো কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখো, প্রত্যেকটাই কিন্তু কত সুন্দর ফুলছে। আর দেখো, মচমচা করতে হলে একটু আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিলে সব চপগুলো কিন্তু একই রকম হবে। তো সবগুলো দেখো আমি একইভাবে ভেজে নেব। তো এই যে দেখো, সবগুলো ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, একেবারে দারুণ হয়েছে। তো তোমাদের সাথে একটা ভেঙে আমি শেয়ার করছি, দেখো কেমন হয়েছে আর কতটা মচমচা হয়েছে, ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো, একেবারে দারুণ হয়েছে। এই যে দেখো, একেবারে মচমচা হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।